I got some dirty shit to pick up at the dry cleaner. I got a tidy bitch to pick up, I got love Selena. Shawty hop up in the whip, but I ain't never seen her. Shawty love the way I whip it in a two-seater. আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এরকম একটা ই-স্পোর্টস প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। বর্তমানে কিন্তু ই-স্পোর্টস অনেক হাইপে আছে, সো আপনারা চাইলে কিন্তু আপনারা নিজের জন্য এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, কিংবা আপনাদের যদি ই-স্পোর্টসের কোনো ক্লায়েন্ট থেকে থাকে তাহলে তার জন্য এরকম সুন্দর একটা লোগো ক্রিয়েট করে দিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি যে এলিমেন্টসগুলো ইউজ করব সবগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। আর আমি কিন্তু অলরেডি সবগুলো কিন্তু এখানে ইম্পোর্ট করে নিয়েছি। আমি হচ্ছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোনটা কীভাবে কোন জায়গায় ইউজ করবেন। তো প্রথমে হচ্ছে আমাদেরকে একটা সলিড কালার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আমরা হচ্ছে যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর সলিড কালার ক্লিক করব অ্যান্ড এখানে ব্ল্যাক কালার দিয়ে এটাকে ডান করে দেব। তারপর হচ্ছে আমি হচ্ছে একটা প্যাটার্ন দিয়ে দেবো, সেই প্যাটার্নটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এই প্যাকের ভিতরে। সেই প্যাটার্নটাকে হচ্ছে আমরা ব্লেন্ডিং যে অপশনটা আছে প্যাটার্নের, এটাকে আমরা করে দিব হচ্ছে লাইটিং করার পর আমরা হচ্ছে অপাসিটিটা করে দিব হচ্ছে 8, এখানে হচ্ছে 8 হবে, 8 করে দিবেন। 8 করার পর আমরা হচ্ছে উপরে লাইট দিয়ে দেবো। এই লাইটটা কিন্তু আপনারা অ্যাড করবেন, এই যে লাইটটা, এই লাইটটা অ্যাড করার পর হচ্ছে আপনারা এখান থেকে যে ব্লেন্ডিং অপশনটা আছে এটাকে করে দিবেন হচ্ছে লিনিয়ার ডজ করার পর উপরে দেখতে পারবেন যে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে হচ্ছে আপনারা আনবেন। আনার পরে এটার যে ব্লেন্ডিং অপশন আছে এটাকে আপনারা করবেন হচ্ছে এখান থেকে ওভারলে করার পর এটার যে অপাসিটিটা আছে অপাসিটিটা করে দিবেন হচ্ছে 22, এই যে এরকম। তারপর হচ্ছে আপনারা আপনাদের যে পিকচারটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে সেটা নিয়ে আসবেন। সেম হচ্ছে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু আমাকে দেওয়া হয়েছিল, আমি হচ্ছে এখানে একটু ক্লিয়ার করে নিচ্ছি পিকচারটা রিমিনি পুরো দিয়ে। দেন হচ্ছে আমরা এখান থেকে যাব ফিল্টারে অ্যান্ড ক্যামেরা র ফিল্টারে। তারপর হচ্ছে এটার এক্সপোজারটা হচ্ছে আমরা হালকা বাড়াবো, টেক্সচারটা হালকা বাড়াবো, হোয়াইটটাকে বাড়াবো অ্যান্ড ব্ল্যাকটাকে হালকা একটু কমাবো। নিচে যাওয়ার পর এখান থেকে শার্পেনিংটা হচ্ছে আমরা হালকা বাড়াবো, ডান। তারপর হচ্ছে আমরা এটাকে করবো হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। নিচে হচ্ছে আমাদেরকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে আপনারা এই যে এই গ্লাসটা কিন্তু পেয়ে যাবেন, এটাকে হচ্ছে আমরা ট্র্যাক্টরের নিচে নিয়ে যাব, আর লাইটেরও নিচে প্যাটার্নের উপরে। দেন হচ্ছে এটাকে আমরা করবো হচ্ছে লিনিয়ার ডজ করার পর এটা অপাসিটিটাকে হচ্ছে আমরা হালকা কমায় দিব। দেন হচ্ছে এটাকে আমরা বড় করে দিব, একদম লাইট বরাবর। অপাসিটিটা আপনারা চাইলে আরেকটু কমাইতে পারেন, সো আমি এতটুকু রাখলাম। তো দেখেন আমাদের সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ক্যারেক্টারের পালা। তো ক্যারেক্টারটাকে সুন্দর করে সাজানোর জন্য আমরা প্রথমে হচ্ছে ক্যারেক্টারের যে আইসগুলো আছে, যে এখানে দেখতে পাচ্ছেন আইসগুলোকে কিন্তু আমরা প্রথমে ক্রিয়েট করব। সো সেটার জন্য হচ্ছে আমাদেরকে প্রথমেই এখান থেকে লেসার টুলটা নিতে হবে। লেসার টুলটা নেওয়ার পর আমরা জুম করার পর আমাদের যে আইসটা আছে সেই আইসটাই কিন্তু আমরা সিলেক্ট করবো। আর অবশ্যই উপর থেকে কিন্তু এই যে এখানে যে আইকনটা আছে ডাবল সিলেক্টর, এটা হচ্ছে আপনারা টিক দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখান থেকে লেসার টুলটা সিলেক্ট থাকবে অ্যান্ড এভাবে হচ্ছে আপনারা আস্তে আস্তে আপনার যে আইসটা আছে আইসটাই কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনারা লেফট সাইড যে আইসটা আছে সেটা সিলেক্ট করবেন। ডান। এটা করার পরে হচ্ছে আমরা নিউ একটা লেয়ার নেব। এখানে লেয়ার নেওয়ার পর আমাদের যে কালার আছে কালারটা থাকবে হচ্ছে ব্লু।
দেখেন এখানে হিউটা হচ্ছে 210। এটা দেওয়ার পর আমরা হচ্ছে এখানে কালারটা দিয়ে এটা ফিল করার পরে এটাকে হচ্ছে আমরা ডিসিলেক্ট করব। তো আমার কাছে কালারটা কিন্তু একটু ডার্ক মনে হইতেছে, তো আমি হচ্ছে এটাকে ডাবল ক্লিক করব, কালার ওভারলেতে যাব অ্যান্ড এখান থেকে কালারটাকে আরেকটু ব্রাইট করে দেব। কত রাখি আমরা? 190 রাখি। ডান। এবার হচ্ছে আমরা এখানে দেবো হচ্ছে ইনার শ্যাডো। সেটিংয়ে যে অপাসিটিটাকে হচ্ছে আমরা 50 রাখবো। 50 রাখার পরে সাইজটাকে হচ্ছে আমরা ডিস্টেন্সটাকে হচ্ছে আমরা কমাবো অ্যান্ড সাইজটাকে হচ্ছে হালকা বাড়াবো। অপাসিটিটাকে হচ্ছে আমরা আরেকটু বাড়াই দিই, ওভারলে থেকে আমরা নর্মাল করি, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে সাইজটাকে হালকা অ্যান্ড অপাসিটিটাকে হালকা একটু কমাবো, এটা একটু রিয়েলিস্টিক লাগে। দেখেন ব্লেন্ডিং মোড থাকবে হচ্ছে নর্মাল, অপাসিটি হচ্ছে 63, অ্যাঙ্গেল 19, ডিস্টেন্স 6 অ্যান্ড সাইজ 60। তো এবার হচ্ছে আমরা এখানে এটাকে ওকে করে দিব। না সরি, এটার ওকে করার আগে হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে একটু আউটার ব্লু দিব। ব্লুতে যাওয়ার পর এখান থেকে কালারটা থাকবে হচ্ছে ব্লু কালার, যে কালারটা থাকবে। সো এই কালারটা দিলে ব্লু হয়ে যাচ্ছে, আমরা এটাকে হোয়াইট বা ব্ল্যাক রাখলাম। সো আমি এখানে এটাকে ব্ল্যাকই রাখলাম। ব্ল্যাক রাখার পরে গ্রে কালার রাখলাম, সরি গ্রে রাখার পরে এটার অপাসিটি থাকবে হচ্ছে 35, সাইজ 30। এগুলো হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। তারপর হচ্ছে আমরা এখানে আলাদা ড্রপ স্টুডিও দিব। ড্রপ স্টুডিওটা হচ্ছে অপাসিটি 24, সাইজ 51 অ্যান্ড ডিস্টেন্স 21, আর ব্লেন্ডিং মোড হচ্ছে বাটারফ্লাই। তো এবার হচ্ছে আমরা এটাকে ওকে করে দিব। তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ফিল্টার থেকে লিকুইফাইতে যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে জুম করব। এইভাবে জুম করার পরে আমরা ব্রাশটাকে হালকা একটু বড় করব অ্যান্ড এভাবে আস্তে আস্তে এভাবে ব্রাশ করব নিচের দিকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ওকে করে দিব। তাহলে দেখেন আমাদের আইজের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এটাকে আরেকটু হাইলাইট করতে হবে। তো সেটার জন্য আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নিব অ্যান্ড এখান থেকে এটাকে করবো হচ্ছে লিনিয়ার ডটস অ্যান্ড এখান থেকে কালার যেটা আছে কালারটাকে হচ্ছে আমরা 200 রাখবো। হিউটা রাখার পর ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ফ্লোটা হচ্ছে হালকা কমাবো। এবার আমরা হচ্ছে এখানে এটাকে সুন্দর করে ব্রাশ করব। ভিতরে চোখের ভিতরে সুন্দর করে ব্রাশ করব। ডান। এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে যে আমাদের লাইট এফেক্টটা আমরা যেটা পিছনে ইউজ করছিলাম এটাকে হচ্ছে আমরা অল্টার প্রেস করে একদম উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর এটাকে হচ্ছে আমরা করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড এটাকে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে হচ্ছে একদম ছোট করব। ছোট করার পর এটা হচ্ছে আমরা এভাবে আমাদের আইজের উপরে বসাই দিব। এখানে একটা অ্যান্ড এখানে একটা। ডান। এইবার হচ্ছে আমাদের ক্যারেক্টারের গ্লো দিতে হবে। সো ক্যারেক্টারের গ্লো দেওয়ার জন্য আমরা চলে যাবো হচ্ছে আমাদের ক্যারেক্টার লেয়ারে। ক্যারেক্টারের লেয়ার যাওয়ার পর আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব, বা আপনারা হচ্ছে এই যে এখান থেকে এফেক্টসে ক্লিক করতে পারেন, দেন ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এটা আসার পর আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে ইনার শ্যাডোতে। ইনার শ্যাডোতে যাওয়ার পর এটাকে হচ্ছে কালারটা করে দেবেন হচ্ছে হোয়াইট
সাইজটাকে হচ্ছে একটু কম রাখবেন, অপাসিটিটা রাখবেন হচ্ছে ফুল, সাইজটা রাখবেন হচ্ছে 2, ডিস্টেন্স থাকবে হচ্ছে আপনার 6। তারপরে হচ্ছে আপনারা যাবেন হচ্ছে ইনার গ্রোতে যাওয়ার পর এখানে যে কালারটা থাকবে, কালারটাকে করবেন হচ্ছে ব্লু কালার। আর হচ্ছে এখানে 200 রাখলাম। রাখার পর এটাকে আমরা করবো হচ্ছে ব্লেন্ডিং অপশনটা করবো লিনিয়ার ডজ করার পর এটার সাইজটাকে হচ্ছে আমরা রাখবো 90 রাখবো। 90 রাখার পরে আমরা হচ্ছে এখানে ওকে করে দিব। ওকে করার পরে আমরা হচ্ছে এখান থেকে ইনার শ্যাডো অ্যান্ড ইনার গ্লো নিচে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার আছে ক্যারেক্টার নিচে। আমরা হচ্ছে এখানে একটা লেয়ারে ক্লিক করবো অ্যান্ড ক্রিয়েট লেয়ারে ক্লিক করবো। তাহলে কিন্তু দুইটাই কিন্তু আলাদা লেয়ারে চলে যাবে। অ্যান্ড এখানে উপরে যে দুইটা লেয়ার আছে, সো এখানে হচ্ছে আমরা দুইটাকে মাস্ক করে দেবো, যেখান থেকে এভাবে মাস্ক করে দেবো। মাস্ক করার পর আমরা হচ্ছে Ctrl+I চাপবো অ্যান্ড নিচেরটাতে এসে কিন্তু Ctrl+I চাপবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর আমাদের যে কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালার। তারপরে হচ্ছে আমরা এই যে এখানে সুন্দর করে এভাবে গ্লো দিব। যদি কোনো জায়গায় ভুল করে লাইট পড়ে যায় তাহলে হচ্ছে আপনারা এই যে এখান থেকে ব্ল্যাক কালারটা ওই পাশে রাখবেন, আর আপনারা কিবোর্ডের X চাপবেন, তাহলে কিন্তু এটা ইনভার্ট হবে এবং আপনারা এখানে এভাবে রিমুভ করতে পারবেন। গ্লো দেওয়া কিন্তু ডান। এবার হচ্ছে আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব, সলিড কালার নেওয়ার পর এটার হিউ থাকবে হচ্ছে 200 অ্যান্ড এটাকে আমরা করবো হচ্ছে সফট লাইট করার পর এটা যে অপাসিটিটা আছে অপাসিটিটাকে কিন্তু আমরা একদম কমাই দিব। এখান থেকে আমরা 9 রাখলাম। 9 রাখার পরে হচ্ছে আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের লিপটা কিন্তু অনেকটা ব্ল্যাক দেখা যাইতেছে, তো আমরা হচ্ছে লিপটা হচ্ছে হালকা রেড করব। আপনারা যদি লিপ ঠিক থাকে তাহলে আপনাদের এটা করার দরকার নেই। আমরা হচ্ছে এখানে হিউ সিচুয়েশন বটনটা লেয়ার নিব, হিউ সিচুয়েশনের অ্যান্ড রেড কালার সিলেক্ট করে সিচুয়েশনটা হচ্ছে আমরা পাড়ায় দেবো অ্যান্ড হচ্ছে আমরা এখানে Ctrl+I প্রেস করব। হোয়াইট কালারটা সিলেক্ট করে আমরা হচ্ছে লিপের উপরে ভেবে ব্রাশ করবো। তাহলে দেখেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। এরপরে হচ্ছে আমাদেরকে সবার উপরে যেতে হবে অ্যান্ড নতুন একটা লেয়ার নিব, লিনিয়ার ডজ করব। কালার থাকবে হচ্ছে ব্লু করার পর আমরা হচ্ছে এখান থেকে ফ্লোটা কমাই দেবো। ফ্লোটা কমার পর আমরা হচ্ছে ক্যারেক্টার সাইড দিয়ে যেভাবে হালকা করে গ্লো দিব, না আর একটু রিয়েলিস্টিক লাগে। তারপরে আমরা যাব হচ্ছে এখানে আমার একটা লেয়ারে আবার যাব, এখানে মাস্কে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা নিব। ব্ল্যাক কালারটা নেওয়ার পর এটা হচ্ছে আমরা নিচের দিক দিয়ে এভাবে হালকা করে মাস্ক করে দেবো। এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের টেক্সটাইল লেয়ারটা নিয়ে আসবো। এই টেক্সটটা হচ্ছে আমরা এখানে ভিডিওটা দেখালে কিন্তু অনেকটা লং হয়ে যাবে আমাদের এই ভিডিওটা। সো আপনারা যদি চান তাহলে হচ্ছে টেক্সটটা হচ্ছে আমি পিএসডি আকারে দিয়ে দেবো। এখানে হচ্ছে আপনারা পিএসডি ফাইল পেয়ে যাবেন। তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনার পিএসডি ফাইলটা লাগবে কিনা।
তো আমি হচ্ছে টেক্সটে পিএইচডি ফাইলটা দিয়ে দিব। সো আমরা টেক্সট আনার পর টেক্সট হচ্ছে এখান থেকে আমাদের যে পজিশন আছে সেই পজিশন অনুযায়ী হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। ডান। এবার হচ্ছে আমরা সবগুলোকে কন্ট্রোল শিফট প্লাস ই দিয়ে আমরা সবগুলো লেয়ারকে মার্জ করে নেব। মার্জ করার পর আমরা হচ্ছে এখানে করবো হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করার পর আমরা চলে যাবো হচ্ছে ফিল্টারে, দেন হচ্ছে ক্যামেরার অফ ফিল্টারে। তারপর হচ্ছে এর এক্সপোজারটা হচ্ছে আমরা হালকা বাড়াবো, টেক্সচারটা হালকা বাড়াবো, ক্লিয়ারিটিটাও আমরা হালকা বাড়াবো, গ্রেইন দেবো হালকা 10, শার্পেনটাকে হচ্ছে আমরা বাড়াবো 40। দেন হচ্ছে আমরা ওকে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এরকম সুন্দর একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।